হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো বাংলাদেশে 1 টাকা লাল কয়েন সম্পর্কে। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 নাম্বার বিষয়টি হলো কেন 1 টাকার নর্মাল কয়েন থাকার পরও লাল টাকার কয়েন আনা হয়েছে। মূলত 1996 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন পর ক্ষমতায় আসে। আওয়ামী লীগ সরকার অন্য সরকারের থেকে ব্যতিক্রম কিছু করার উদ্যোগ নেন, যারই অংশ হিসাবে তারা বাংলাদেশের মুদ্রা ব্যবস্থায় লাল কয়েনের ধারণাটি প্রবর্তন করে এবং তা বাস্তবায়ন করে। এই লাল কয়েনগুলোর স্থায়িত্ব ছিল মাত্র 3 বছর, 1996 সাল থেকে 1999 সাল পর্যন্ত। 2 নাম্বার বিষয়টি হলো কেন বর্তমানে 2024 সালে লাল কয়েনগুলো পাওয়া যায় না এবং এই লাল কয়েনগুলো কেন 1999 সালে বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত 2 বছর লাল কয়েন বাংলাদেশে ছাপানো হয়েছিল। প্রথমবার তৈরি করা হয়েছিল 1996 সালে আর দ্বিতীয়বার তৈরি করা হয়েছিল 1999 সালে। সে সময় মানুষজনের মনে সাদা কয়েনের পরিবর্তে লাল কয়েন তেমন একটা বেশ প্রভাব ফেলতে পারেনি, যার ফলে পরবর্তীতে মানুষজন এই লাল কয়েনগুলো স্বর্ণের খাদ হিসেবে ব্যবহার করে থাকে বলে অনেকে ধারণা করে। 3 নাম্বার বিষয়টি হলো এই কয়েনগুলো বর্তমান বাজার দর কত এবং এগুলো আমরা কোথায় বিক্রি করতে পারবো। অনেকে এই কয়েনকে স্বর্ণ মুদ্রা বলে থাকে, আবার এমন লোকও আছে যারা বলে এই কয়েনগুলো যদি পানিতে ভাসে তাহলে এগুলোর দাম নাকি লাখ থেকে কোটি টাকা। 2 ধরনের লোক এই কথা বলে থাকে, এক হচ্ছে প্রতিবন্ধী, 2 হচ্ছে প্রতারক কিংবা প্রতারক চক্র। কয়েনগুলো পানিতে ফেলার পর আসলে কি তা ভাসে তা চেক করার জন্য আমি একটি এক্সপেরিমেন্ট করেছি আপনাদের সুবিধার্থে, যেখানে কয়েনগুলো পানিতে ঢালার পরও আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলো তো আবার নিচে তলিয়ে যাচ্ছে। পিতলের তৈরি ভারী কয়েন তো, তাই এগুলো পানিতে ভাসবে না, এটাই স্বাভাবিক। তারপরও ওই যে বললাম কিছু প্রতিবন্ধী আছে যাদের কারণে মানুষ এই গুজবের মধ্যে বিভ্রান্তিতে পড়ে যায়। এখন আসল কথা হলো এই কয়েনগুলোর বর্তমান মূল্য কত। যদি মূল্যের কথা বলেন তাহলে আমি বলবো এই কয়েনগুলোর মূল্য কখনোই 150 থেকে 200 টাকার বেশি হতে পারে না। কারণ প্রথমে মনে রাখতে হবে এই কয়েনগুলো পিতলের এবং এই কয়েনগুলো 20 থেকে 25 বছরের বেশি পুরানো না। তাই যারা এই কয়েনগুলোর দাম কয়েক লাখ থেকে কয়েক হাজার টাকা বলে থাকে তাদের কথায় মোটেও পাত্তা দিবেন না। অবশ্যই সত্যকে জানার চেষ্টা করবেন। আপনারা যদি এই কয়েনগুলো কোথাও সংগ্রহ করতে চান তাহলে ফেসবুকে বিভিন্ন ধরনের সাইট রয়েছে, যেখান থেকে আপনারা সহজে অর্ডার দেওয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আমিও বেশ কিছু সাইট থেকে এই 1 টাকার লাল কয়েনগুলো সংগ্রহ করেছি। আমি আপনাদের পরামর্শ হিসেবে বলতে চাই এই যে আপনারা এই কয়েনগুলো এখন বিক্রি না করুন, কারণ 20 থেকে 25 বছর পর এই কয়েনগুলোর দাম হয়তো আরও বেড়ে যেতে পারে, কারণ সে সময় মানুষের মনে এই কয়েন সম্পর্কে কৌতূহলও হয়তো আরও বেড়ে যাবে। তাই আপনারা যতটা সম্ভব এই কয়েনগুলো সংগ্রহ করার চেষ্টা করুন। সবশেষে আমি বলবো আপনারা যদি ঠকতে না চান তাহলে লাল কয়েন সম্পর্কে জানুন এবং কোনো গুজবে পাত্তা না দিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুড বাই।